বিভক্তি তৈরি করে আমাদের মধ্যে লেখার মধ্যে বিভক্তি তৈরি করে প্রশাসন একটা সুযোগ নিচ্ছে। এই সুযোগের সদ্ব্যবহার করে স্বাধীনতা বিরোধী একটি চক্র নতুন নতুন দল করার দরকার নাই, পুরান দল বিএনপি। এই সুযোগটা যারা দিচ্ছেন, আমার কপালে যদি থাকে তারেক রহমান, খালেদা জিয়া এখনো জীবিত, হারুন সাহেবের মতো ব্যক্তিত্বরা এখনো জীবিত, আমার কপালে থাকলে এমপি আমার নমিনেশন আসবে। আমার কোনো শক্তি নাই, আল্লাহর জনগণ ছাড়া। অতএব আপনারা যারা এমপি হতে চান, দয়া করে প্রশাসনকে সুযোগটা দেন না আমাদের মধ্যে বিভক্তি তৈরি করে আরেকটি শক্তিকে সেনবাগে আনা। কথাটা ক্লিয়ার? কথাটা বুঝতে পারছেন? আমি তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। আপনারা আসেন, একসাথে একই সাথে কাজ করুন। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। যার কুপনে ভাগ্যে লেখা আছে সে হবে আগামীতে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে এমপি। তাই দয়া করে প্রশাসনকে সুযোগ করে দিয়েন না যে এই প্রশাসন রক্ত চক্ষু থেকে এই বাংলার বুকে শেখ হাসিনা ওয়াজেদ আমার নেত্রী বেগম খালেদা জিয়াকে বিনা কারণে 5 বছর জেলে রেখেছে, তাদের বিরুদ্ধে অবশ্যই আমরা থাকবো। কেউ রুখতে পারবেন না। বিনা কারণে আমার ছেলেদেরকে, আমার দলের নেতাদেরকে, আজ তারেক রহমানকে বিনা কারণে মামলা দিয়ে 10 বছর না 16 বছর দেশের বাইরে রেখেছেন, তার বিচার বাংলা বাড়িতে অবশ্যই হতে হবে। আমরা কারোর বিরুদ্ধে আচরণ করতে চাই না। আসুন, নতুন নতুন দল করার দরকার নাই, পুরান দল বিএনপি। এখানে গ্রুপ করার দরকার নেই। আসেন, আমি ছেড়ে দেব। যদি আপনার যোগ্যতা থাকে, আপনারা যদি হারুন সাহেবেরা গ্রহণ করে, আমার কোনো আপত্তি নেই, আমি ছেড়ে দেব। তবে দয়া করে প্রশাসনের কাছে গিয়ে বিভক্ত করেন না। কারণ প্রশাসনের সামনে যেই ছাত্রলীগ আমার অফিস ভেঙেছে, আমার টেলিভিশন ভেঙেছে, আবুল কালাম আজাদকে রক্তাক্ত করেছে, তারা এখন নাকি এই কি প্লাজার মোড়ে সন্ধ্যার পর একত্রিত হয়। আমার নেতারা কালি আছে, কেউ মাটির ব্যবসা নিয়া, কেউ ওইটা নিয়া, সেটা নিয়া, কিন্তু এদের বিরুদ্ধে সংগ্রাম করেন একটা নেতা।